সিরাজগঞ্জের ফারুক ভাইয়ের লোভনীয় আচারের স্বাদ নিতে হলে আপনাদেরকে অবশ্যই মেলায় চলে আসতে হবে এবং লোভনীয় আচারের স্বাদ নিতে হবে। তো যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরাও আমার বন্ধু বান্ধবরা সবাই মিলে চলে গেলাম মেলায়, মেলা ঘুরে দেখতে এবং মানুষদের সাথে একটু কথাবার্তা বলতে এবং টাঙ্গাইলে যে জিআই পণ্যগুলো আছে সেগুলোর সাথে পরিচিত হইতে। তো যাই হোক, এদিকে দেখতেছিলাম মাটির ব্যাংক গুলা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, কালার গুলো অনেক ইউনিক ছিল। আর এদিকে আচারের এখানে এসে পড়লাম, দেখতেছিলাম আমড়ার আচার, খেজুরের আচার, চেরি ফলের আচার, নারকেলের আচার, এছাড়াও রসুনের আচার, কদবেলের আচার, আলু বোখরার আচার, মিক্সড আচার সহ আরো বিভিন্ন কিছু। এরপর চলে আসলাম কসমেটিক্স এর এখানে, কসমেটিক্স এর যে দাম ভাই! আচ্ছা যাই হোক, এরপর চুড়ি এখানে আসলাম, চুড়িগুলো অনেক ইউনিক ছিল। এরপর কোরবানি ঈদে আমাদের যাদের লাগবে দা বটি ছুরি, এগুলোর জন্য আপনারা মেলায় আসতে পারেন, মেলা থেকে এগুলো নিয়ে যেতে পারেন অনেক অল্প মূল্যে। এরপর আমরা চলে গেলাম নূর নবী ব্যাম্বো ক্রাফটের এখানে। এখানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়তেছিল, দেখতেছিলাম অনেক ক্রাউড ছিল। আর এইদিকে একটা আমি ভিউ নিতেছিলাম সুন্দর করে, লাইটিং গুলো অনেক জোস ছিল। আর এদিকে তো ভাই দেখতেছি একজন ওইদিকে স্টেজের উপর নাচানাচি শুরু করছে। কি নাচ রে ভাই! কেমনে কি স্টেপ দিতেছে জানি না, কি গানে কি নাচতেছে, আবার কেমন কেমন করতেছে ভাই রে ভাই, মানে কি আর বলবো। আচ্ছা যাই হোক, সবাই অনেক এনজয় করছে, ওইদিকে অনেক ক্রাউড হইতেছিল অডিয়েন্সদের মাঝে, অনেক ফান হইতেছিল। ওর পায়ের স্টাইল দেখে তো ভাই সবাই মানে হাসাহাসি করতেছিল। আচ্ছা যাই হোক, ডান্স টু ডান্সি। তো আমাদের টাঙ্গাইলের অনেক জিনিসই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তার মধ্যে এদিকে আছে আমাদের টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, মিষ্টির রাজা হিসেবে খ্যাত টাঙ্গাইল জেলার পোড়াবাড়ি নামক স্থানে তৈরি করা হয় এই চমচম। আর হচ্ছে ছানার তৈরি বিশেষ প্রকারের এই মিষ্টির রয়েছে প্রায় 200 বছরের ইতিহাস। আর এদিকে রয়েছে আমাদের মধুপুরের আনারস। টাঙ্গাইল জেলার পুরো মধুপুর উপজেলায় প্রচুর আনারস চাষ হয়। জেলা প্রশাসন টাঙ্গাইলের পক্ষ হতে মধুপুরের আনারসকে ভৌগোলিক নিদর্শক পণ্য হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য আবেদন করা হয়েছে। আর এদিকে আছে হচ্ছে আমাদের জামুরকির, মির্জাপুরের জামুরকির সন্দেশ, দেশ জুড়ে খ্যাতি অর্জন করে আসছে প্রাচীনকালের জামুরকির সন্দেশ। জেলা প্রশাসন টাঙ্গাইলের পক্ষ হতে জামুরকির সন্দেশকে ভৌগোলিক নিদর্শক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য আবেদন করা হয়েছে। আর আমাদের এদিকে আছে টাঙ্গাইলের কাঁসা ও পিতল। কাঁসা ও পিতল টাঙ্গাইলের অন্যতম প্রসিদ্ধ শিল্প। সুদৃশ্য কারুকার্য ও অনুপম গুণগত মানের জন্য টাঙ্গাইলের কাঁসা ও পিতলের শিল্পের সুখ্যাতি বিশ্ব জোড়া। আর এদিকে আছে নারান্দিয়ার মুড়ি। টাঙ্গাইল জেলার কালিয়াতি উপজেলার নারান্দিয়ার মোদক সম্প্রদায়ের হাতে ভাজা মুড়ির চাহিদা ও সুনাম রয়েছে দেশ জুড়ে। আর আমাদের এদিকে আছে টাঙ্গাইলের বিখ্যাত শাড়ি। বাংলাদেশের সর্ববৃহৎ কুটির শিল্প বা লোক শিল্প হচ্ছে তাঁত শিল্প, যার একটি বড় অংশ দখল করে আছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি। আর টাঙ্গাইলের তাঁতের শাড়িকে ভৌগোলিক নিদর্শক জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে। তো ভাইয়ারা মেলায় আসছেন, তো ভাইয়াদের কাছ থেকে শুনবো মেলায় এসে কেমন ঘুরলো, কেমন কি দেখলো। তো ভাইয়ার নাম? ইমতিয়াজ আহমেদ রানা। তো ভাইয়া মেলায় কি কি দেখলেন, কেমন ঘুরলেন? ভাই মেলাটা আসলে আমাদের মতো সিঙ্গেলদের জন্য নয়, मजा आया। মেলা তাদের কাপড় যারা আসে তাদের জন্য। তবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ার নাম কি? আমার নাম ইলহাম কানাচি। তো ভাইয়া মেলায় কেমন ঘুরলেন? ভালো। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মাহিদ হাসান। তো আপনারা কখন আসছেন? ভাই তো কিছুক্ষণ আগে আসলাম। তো মেলা সম্পূর্ণ ঘুরে দেখছেন? হ্যাঁ অবশ্যই করে দেখছি। কেমন ঘুরলেন বা কেমন দেখলেন? মানে জিনিসগুলা অনেক মানে দেখার মতো আর কি, মানে আনন্দময় আর কি পরিবেশটা, বেশ ভালোই লাগলো। ধন্যবাদ আপনাদেরকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওর মাঝে কোনো ভুল থাকলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।